ডাকসু নির্বাচনে ভিপি পদ নিয়ে যতটা আলোচনা হয়, সাধারণ সম্পাদক বা জিএস নিয়ে ততটা হয় না। তবে দায়িত্বের দিক থেকে কম গুরুত্ব বহন করে না পদটি। এবারের নির্বাচনে সম্মুখ সারির দলগুলোর প্যানেলে জিএস পদপ্রার্থী হিসেবে দেখা যাচ্ছে নানা ধরনের ছাত্র নেতাদের। এর মাঝে এস ফরহাদ, মেঘমল্লার বসু কিংবা শেখ তানভীর বারিদের মতো নেতার নাম বারবার উঠে আসে আলোচনায়। কিন্তু ক্যাম্পাসে জিএস পদের জন্য কে সবচেয়ে জনপ্রিয়? ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ। পুরো মানুষটি যেন একটি রহস্যের নাম। ঢাবি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশনের শিক্ষার্থী। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে তিনি থাকতেন জসিমউদ্দিন হলে, কিন্তু নিজ কক্ষের মানুষও জানত না শিবিরের সাথে সম্পৃক্ততা আছে তার। 5 আগস্ট সরকার পতনের পর হঠাৎই তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে নিজের পরিচয় সামনে আনেন। পরবর্তীতে 2025 সালের জানুয়ারিতে সভাপতি নির্বাচিত হন। শিবির সমর্থিত প্যানেল থেকে এবার জিএস পদে নির্বাচন করবেন তিনি। ভিপি প্রার্থী সাদিক কায়েমের সাথে জনপ্রিয়তা বাড়ছে ফরহাদেরও। ঠান্ডা মাথায় কথা বলা, শৃঙ্খল নেতৃত্বের সাথে তার নামে আছে নানা বিতর্ক। বিগত সরকারের সময়ে তার ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার দাবিও করেন অনেকেই। তবে সেই দাবি বরাবরই নাকচ করে দেন ফরহাদ। হলের ছাত্রছাত্রীদের দাবি দেওয়া পূরণে সোচ্চার হব, এই প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী। এছাড়া শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, স্বাস্থ্য সমস্যা নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসুকে কার্যকরভাবে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জুলাই আন্দোলনের পূর্বেও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বলে জানা যায়। ছাত্রদলের প্যানেলের জয়ী হওয়ার সমূহ সম্ভাবনা দেখছেন শেখ তানভীর। হলের পরিবেশ, আবাসন সমস্যার সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নানা বিষয়ে কথা বলে আরও জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। তবে বিতর্ক জুড়ে রয়েছে তার সাথেও। দলীয় কার্যক্রমের বিপরীতে গিয়ে ব্যক্তি উদ্যোগের কার্যক্রম নিয়ে এখনও প্রশ্ন উঠছে প্রায়শই। তবে তিনি বলেন, আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা ইনক্লুসিভনেসকে পছন্দ করে, তাই তারা ছাত্রদলের প্যানেলকে এবার ডাকসুতে নির্বাচিত করবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মেঘমল্লার বসু, বামপন্থী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতিও তিনি। দলীয়ভাবেই হয়েছেন জিএস প্রার্থী। তবে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত এই ছাত্রনেতা। কিছুদিন আগেও 4 বছরের অনার্স কোর্স মেঘমল্লার 10 বছরেও পার করতে না পারার ঘটনায় উঠে এসেছিল মিডিয়ায়। তবে এ বিষয়ে তিনি বলেছিলেন, 18 থেকে 21 পর্যন্ত পড়াশোনার বাইরেই ছিলেন তিনি। শিবির ছাত্র দলীয়পন্থীদের ভোট না পেলেও তার জন্য বড় শক্তির জায়গা অমুসলিম এবং নারী শিক্ষার্থীদের ভোট। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল তার জন্য একটি বড় ভোট ব্যাংক হিসেবে কাজ করবে আসন্ন ডাকসু নির্বাচনে।